মোফাক্কারুল সাহেবের পরিবারের লোক এবং ওনার জুনিয়রদের শুনে ওনার ওয়াইফ আমাকে রিকোয়েস্ট করেছে এই কেসটা হ্যান্ডেল করার জন্য। যেদিন মুফাক্কিরুল ইসলাম অ্যারেস্ট হয় সেদিন কোনো আইনজীবী মালদা কোর্টে দাঁড়ায়নি, খবরটা কি সত্য? তার কারণ হচ্ছে 2/4/2026 সেদিন গুড ফ্রাইডে ছিল, কোর্ট ছুটি ছিল, বহু আইনজীবী ছিল না, অ্যাভেলেবেল না থাকার কারণে, এবং মোফাক্কারুল ইসলামকে শিলিগুড়িতে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর শিলিগুড়ি কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে মালদায় নিয়ে আসা হয়, যতটা আমরা খবর মাধ্যমে পরে জানতে পারি, এবং লেট প্রডিউস হয়। এই কারণে অ্যাডভোকেট ছিল না, কারণ আইনজীবী দাঁড়িয়েছিল ডিএলএসএ থেকে। বাট নেক্সট ডেটে আমরা আমি অ্যাডভোকেট সন্টু মিয়া সঙ্গে আমার ফার্মের সবাই থাকবে এবং মালদা বারের বহু অ্যাডভোকেট রয়েছে যারা থাকবে, এবং হাইকোর্ট থেকেও কিছু অ্যাডভোকেট আসবেন, এই খবর আছে। নেক্সট ডেটে আমরা অ্যাপিয়ার করবো, মোফাক্কুরুলের হয়ে আমরা মুভ করবো। আবার একটা শুনতে পেলাম যে কয়েকজন দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল, তাদের নাকি দাঁড়াতে দেওয়া হয়নি। এই 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 বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না, এই বিষয়টা আমার জানা নেই। সঙ্গে আরেকজন গ্রেপ্তার হয়েছে, একজন সাংবাদিক। আপনারা কি তার পাশে থাকবেন? হ্যাঁ, অবশ্যই আমরা ওই সাংবাদিকের জন্য দাঁড়াবো। আমরা যতটা জানি যে কালিয়াচকে একটা রাস্তা অবরোধ হয়েছিল, সেখানে অ্যাডভোকেট মোফাক্কারুল ইসলাম একটা বাইট দিয়েছিলেন বা বয়ান দিয়েছিলেন। যদিও সেই বয়ানের বেসিসে একটা কেস রেজিস্টার হয়, সেই কেসে পুলিশ অ্যারেস্ট করে। 17 তারিখে আপনারা দাঁড়াবেন? হ্যাঁ, 17 তারিখে আমরা থাকবো। সামনে 10 তারিখে সাংবাদিকের কিন্তু আছে, হিয়ারিং আছে। হয়েও আমরা অ্যাপিয়ার করব। মানুষকে কি বার্তা দিবেন? আমরা শান্তি বজায় রাখতে বার্তা দিচ্ছি যে শান্তি রাখুন, আইনের পথে চলুন, আইনটাকে মানুন, আইনটাকে নিজের হাতে তুলবেন না। অ্যাডভোকেট রয়েছে, লিগ্যাল ওয়েতে চলবেন, কোনো রকম কোনো অশান্তি করবেন না, অশান্তির রাস্তা বেছে নেবেন না। আমরা সেদিন সেই ভিডিওতে শুনতে পেয়েছি যে বার থেকে কি কোনো ধরনের রেজুলেশন পাস করা হয়েছে? এখন পর্যন্ত জানি না বার থেকে এরকম কোনো রেজুলেশন রয়েছে। তাহলে যে ভিডিও দেখতে পাওয়া গেছে সেটা কি কোনো ব্যক্তিগত কোনো ছিল না? হতে পারে, আমার জানা নেই। বার থেকে কোনো রেজুলেশন আছে এই ব্যাপারে আমি কিছু জানি না, এখন পর্যন্ত আমার জানা নেই। মোফাক্কারুল সাহেবের পরিবারের লোক, ওনার পরিবারের সদস্য, ওনার বোন আমার কাছে এসছে, ওনার জুনিয়ররা এসছে, এবং ওনার জুনিয়রদের শুনে ওনার ওয়াইফ আমাকে রিকোয়েস্ট করেছে এই কেসটা হ্যান্ডেল করার জন্য, এই কেসটা হয়ে অ্যাপিয়ার করার জন্য। ওনার বোন এখন রয়েছে আমার অফিসেই আছে, তো ওনাদের রিকোয়েস্টে আমি এই কেসটা মোফাক্কারুলের হয়ে নেক্সট ডেটে অ্যাপিয়ার করছি।